ছয়টি কারণে বাড়িতে বরকত আসে না। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেন, হুজুর আমার বাড়িতে কোনো বরকত নাই, টাকা পয়সা ইনকাম করছি কিন্তু এই টাকা পয়সা কোনো বরকত পাচ্ছি না। এই ছয়টি কারণ যদি আপনার ঘরে থাকে তাহলে কোনো বরকত আপনার ঘরে পাবেন না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যদি আপনার ঘরে কোনো কুকুর থাকে। এটা বুখারী শরীফের হাদিস রয়েছে, যে ঘরে কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। এক নাম্বার হচ্ছে যে ঘরে কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, সে ঘরে কখনো বরকত থাকে না। আমরা বর্তমানে কুকুরটাকে একবারে বেডরুম পর্যন্ত নিয়ে গেছি। কুকুর যদি লালন পালন করতে হয় ঘর পাহারা দেওয়ার জন্য, আপনি ঘরের একটা আলাদা করে সাইড করে তার জন্য ছোট একটা রুম করে সেখানে রাখবেন। দুঃখজনক হলো সত্য, আমরা এই কুকুরটাকে নিয়ে গেছি একবারে বেডরুম পর্যন্ত, এর জন্য ঘরে কোনো বরকত থাকে না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ঘরে প্রাণীর ছবি থাকে, বলা সূরা বুখারী শরীফের হাদিস, যে ঘরে প্রাণীর ছবি থাকে, কোনো মানুষের ছবি টানিয়ে রাখে। আমরা অনেক সময় মেসি নেইমারের ছবি টানিয়ে রাখি, তাদেরকে আমরা ভালোবাসি। সালমান খান, শাহরুখ খানের ছবি টানিয়ে রাখি। যে ঘরে ছবি টানিয়ে রাখা হয় কোনো প্রাণীর ছবি, ওই ঘরে কখনো বরকত থাকে না। এবং তিন নাম্বার হচ্ছে যে ঘরের মানুষরা নামাজ পড়ে না, যে ঘরে নামাজ হয় না সে ঘরে কখনো বরকত থাকে না। চার নাম্বার, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করে পড়ার চেষ্টা করুন। বিশেষ করে ফজর নামাজে পড়ে সূরা ইয়াসিন, মাগরিবের পড়ে সূরা ওয়াকিয়া, দেখবেন ঘরের ভিতরে বরকত আসবে। এবং পাঁচ নাম্বার হচ্ছে যে ঘরে বাদ্যযন্ত্র বেশি বাজে, গান বাজনা বেশি হয়, সে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না। এবং ছয় নাম্বার হচ্ছে যে ঘরের ভিতরে অন্যায় কাজ, অশ্লীল কাজ বেশি হয়, মিথ্যা কথা, গীবত বেশি হয়, ওই ঘরের ভিতরে বরকত থাকে না। এই জন্য এই ছয়টি কারণ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।